আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন তোমাদের সামনে আমি হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কের দেখো, এখানে আমরা এখন খটি সমাধান করব। ওকে, দেখো খ নম্বর অঙ্কেতে দেওয়া আছে কি যে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হবে। ঠিক আছে, গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হলে প্রথমেই আমি কিন্তু ক থেকে নিয়েছি। দেখো দুটো জিনিস, একটা হলো গড় নিয়েছি এক্স বার সমান 159.5 এবং মধ্যক নিয়েছি 162। মধ্যককে আমরা ME দ্বারা প্রকাশ করেছি। ওকে, নেয়ার পরে আমরা কি করব, একটা সারণী তৈরি করব। ঠিক আছে, সারণীটা দেখো, এখানে 3টা কলাম নিয়েছি আমি। প্রথমেই এক্স আই নিয়েছি, এগুলো হলো উপাত্তের সংখ্যা। এরপরে আমাদের এক্স আই মাইনাস এক্স বারের পরম মানটা নেব। এরপরে এক্স আই মাইনাস ME অর্থাৎ মধ্যকের, আর হলো এক্স আই মানে এই উপাত্তগুলোর বিয়োগফলের পরম মানগুলো নিয়ে নেব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমি উপাত্তগুলো লিখে নিচ্ছি। প্রথমে আছে 161, এরপর আছে 163, এরপর আছে 140। এখানে কিন্তু আমি সাজায় নিচ্ছি না, যেভাবে আছে সেভাবেই আমি নিচ্ছি। এরপরে আছে 170 গেল, এরপরে হলো 173, এরপরে আছে 150। ওকে, তাহলে আমরা উপাত্তগুলো নিয়ে নিলাম। এখন এই উপাত্তগুলোর সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। সেটা বড় হাতের এনও হতে পারে, ছোট হাতের এনও হতে পারে। উপাত্ত কয়টা আছে? 6টা আছে, তাই n ইকুয়াল আমরা 6 এখানে দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু উপাত্তের সংখ্যা, এইগুলো কিন্তু আমি যোগ করি নাই। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে দেখো এক্স আই এবং এক্স বার, এইটা এক্স বারের সাথে এই এক্স আইগুলো সবগুলো বিয়োগ করতে হবে। তাহলে এক্স বার কিন্তু আমরা এখানে নিয়েছিলাম আগেই যে 159.5। তাহলে এইগুলো আমরা প্রথমেই 161-র সাথে 159.5 বিয়োগ দেবো। ঠিক আছে, তাহলে প্রথমেই আসে আমাদের কত? 1.5। ওকে, এরপরে 163 থেকে যদি 159.5 বিয়োগ করা যায় তাহলে আসবে কত? 3.5। এবং আমি আগেই বলেছি সবগুলো আমরা কি করব, পরম মান নেব, কারণ পরম মান মানে সব যোগ হয়ে যাবে, কোনো বিয়োগ মান আসবে না। এরপরে দেখো 140 থেকে যদি 159.5 বিয়োগ দেওয়া যায় তাহলে আমাদের আসে হলো 19.5। 19.5। ওকে, এরপরে দেখো 170 থেকে যদি 159.5 বিয়োগ দেওয়া যায় তাহলে আসে আমাদের কত? 10.5। তাহলে আমি এখানে লিখব 10.5। ওকে, এরপরে 173 বিয়োগ দেবো কার সাথে? 159.5। এখানে আসবে কত? 13.5। তাহলে এখানে আমি দিতে পারি 13.5। এরপরে 150 থেকে যদি 159.5 বিয়োগ দেওয়া যায় তাহলে আসে কত? 9.5। ওকে, এখন আমরা কি করব, এগুলো সব যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি সামেশান এক্স আই মাইনাস এক্স বার পরম মান। ঠিক আছে, সামেশান পরম মান এক্স আই মাইনাস এক্স বার পরম মান ইকুয়াল। এখন আমরা এইগুলো যদি সব যোগ করি তাহলে আমাদের আসবে কত? 58। ওকে, তাহলে আমরা একটা পেলাম। এরপরে তৃতীয় কলামে আছে কি এক্স আই মাইনাস ME, অর্থাৎ মধ্যকটা এক্স আই এর সাথে বিয়োগ দিতে হবে এবং পরম মান নিতে হবে, যেহেতু দুই পাশে পরম মানের চিহ্ন আছে, দুটো খাড়া টান আছে। ওকে, তাহলে আমরা ME এর মান কিন্তু আমরা উপরে নিয়েছিলাম 162। এখন দেখো এই এক্স আই এর সাথে বিয়োগ দিতে হবে। তাহলে 161-কে 162-র সাথে যদি বিয়োগ দেওয়া যায় তাহলে কত হয়? 1 হয় কিন্তু, এবং সেটা পরম মান, এই জন্য ধনাত্মক হবে, +1 হবে। এরপরে 163 যদি এবার 162-র সাথে বিয়োগ দেওয়া যায় সেটাও কিন্তু 1 হয়। ওকে, এরপরে দেখো
162 যদি 140-এর সাথে বিয়োগ দেওয়া যায় তাহলে আসবে কত? 22। ওকে, এইবার 162 এবং 170 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে আসবে কত? 8। এরপরে 173 সাথে যদি 162 বিয়োগ দেওয়া যায় তাহলে আসবে 11। এরপরে 150 162-র সাথে যদি বিয়োগ দেই আসবে কত? 12 আসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেলাম এবং সবগুলোই আমরা কি করলাম? পরম মান কিন্তু নিয়েছি। এরপরে আমরা এগুলো সব যোগ করব। প্রথমে দেখো আমি লিখতে পারি সামেশান পরম মান xi মাইনাস এখানে হলো mi, যেহেতু আমাদের এখানে হলো মধ্যকের বিয়োগফল mi ইকুয়াল, এখন যদি এদেরকে সব যোগ করা যায় তাহলে আসবে আমাদের 55। ওকে, তাহলে পেয়ে গেলাম, আমাদের ছকের কাজ শেষ। এখন আমাদের সূত্র করতে হবে। প্রথমেই আমরা গড় থেকে কি করব? গড় ব্যবধানটা বের করব। তাহলে দেখো আমি এখানে একটু লিখে নিচ্ছি, গড় থেকে গড় ব্যবধান ওকে, গড় ব্যবধান প্রকাশ করি হলো আমরা m ইন্টু ডি দ্বারা। ঠিক আছে, এবং যেহেতু এটা গড় থেকে বের করছি তাই আমি এখানে এক্স বারটা দিয়ে দিলাম ইকুয়াল। এখন প্রথমে আমরা সূত্র লিখব। কি সূত্র লিখবে? যেইটা সামেশান xi মাইনাস এক্স বার পরম মান, দুই পাশে দুইটা পরম মান দিয়ে দিলাম, আর নিচে হলো n। ঠিক আছে, এরপরে আমরা কি করব? মান বসিয়ে দেবো। এখানে আছে কত? 58, অর্থাৎ এর মান আমরা এই যে সামেশন যোগফল পেয়েছি 58, আর ভাগ হলো কত? n এর মান আছে কত? 6, আমরা 6 দ্বারা ভাগ দিয়ে দিলাম। এখন 58কে যদি 6 দ্বারা আমরা ভাগ দেই তাহলে আসে কত? 9.67। ওকে, তাহলে আমাদের গড় থেকে গড় ব্যবধানটা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে এখানে আমি লিখতে পারি যে মধ্যক থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে যদি গড় ব্যবধান আমরা বের করতে চাই তাহলে এটা কিন্তু অবশ্যই কি করব? আমরা প্রথমে সূত্র লিখব। দেখো সূত্রটা কি? সূত্রটা আমাদের জানা আছে যে গড় ব্যবধানকে আমরা md দ্বারা প্রকাশ করি, আর যেহেতু এটা মধ্যক থেকে বের করব তাই আমরা কি লিখলাম? এখানে miটা ব্র্যাকেটের মধ্যে ছোট্ট করে দিয়ে দিলাম। ওকে, miটা ছোট করে দিলাম কারণ আমরা মধ্যক থেকে বের করছি। ঠিক আছে, এখন দেখো সূত্র আমরা লিখব হলো কি? এই যে এখানে যা আছে সামেশান পরম মান xi মাইনাস mi পরম মান, আর নিচে হলো n। ঠিক আছে, এখন দেখো এর মান কত আছে? 55, আর n এর মান আছে কত? এই যে 6। এখন যদি আমরা 55কে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের কত আসবে? 9.17। 9.17। বাস, এইটি কিন্তু আমাদের মধ্যকের রেজাল্ট, অর্থাৎ মধ্যক থেকে গড় ব্যবধান, আর এইটা হলো আমাদের গড় থেকে গড় ব্যবধান। দুটো কিন্তু আমরা বের করব। একটা অ্যান্সার হবে আর এই একটা অ্যান্সার হবে, দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো।